আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। তেরি মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। হাই ফোর্স বসছে পাউচ প্রায় 1 মাস বাদে ভিডিও বানাচ্ছি। আমার লাস্ট ভিডিও সেই আরজি করে ঘটনাটা নিয়ে বানিয়েছিলাম, এখনো জাস্টিস পাইনি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম পশ্চিমবঙ্গে ভালো আচার পাওয়া যায় কিন্তু বিচার পাওয়া যায় না। একবার ডিপলি ভেবে দেখো, যে পশ্চিমবঙ্গের শিক্ষায় এত বড় দুর্নীতি হয়েছে তারা স্বাস্থ্যটাকে কিভাবে ছেড়ে দেবে? মানুষ বেসিক্যালি জীবনে এই দুটো জিনিসই চায়, যে আমি একটু শিক্ষিত হয়ে উঠবো আর আমার ফ্যামিলি যেন একটু বেটার চিকিৎসা পায়। তাহলে শিক্ষা স্বাস্থ্য এই দুটো বেসিক জিনিসেরই পুরো গাঁড় মেরে গেছে পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গ মানে কি দাঁড়ালো? অস্বাস্থ্যকর একটা পরিবেশে অশিক্ষিতদের বাস। যাই হোক, আমি প্রতিদিন ভিডিওতে এসে তোমাদের এইটুকু মনে করিয়ে দেবো যে আমরা কতটা বেকারত্ব আর কতটা অস্বাস্থ্যকর আর কতটা নিচু অশিক্ষিত জায়গায় আছি। আজকের কন্টেন্ট বাংলাদেশের টিকটকার মিস চকলেটকে নিয়ে। আমি সিঙ্গেল। আজকের ভিডিওটা বেসিক্যালি পশ্চিমবঙ্গ সরকারের খুব ভালো লাগে, কারণ টপিকই তো চেঞ্জ করে দিয়েছে। বাংলাদেশের মিস চকলেট এতদিন বলতো আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। হঠাৎ তার বয়ফ্রেন্ডের কাছে ডবল টাইমিং করতে গিয়ে ধরা খাইছে। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। তোমাদের ডবল টাইমিং মানে একটু বুঝতে অসুবিধা হতে পারে। মানে ডবল টাইমিং মানে একটা ফোনে দুটো সিম, দুটো কুসুম একটা ডিম, অথবা চাঁদনি রাতে তুমি আমি আর রিমঝিম। মানে বলতে চাইছি একই সময় একসঙ্গে দুজনের সাথে ইন্টু পিন্টু করা। বাংলাদেশের সরকার পড়ে গেছে, শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছে, বন্যায় কত মানুষ ভেসে গেছে। কিন্তু বাংলাদেশের এখন সব থেকে বড় নিউজ, ডাবল টাইমিং করতে গিয়ে ধরা পড়া এক ভিডিওর মাধ্যমে রীতিমতো আলোচনা সমালোচনায় চলে এসেছেন এই জনপ্রিয় টিকটকার। আমি জীবনেও ভালো হব না। ধরা খেয়ে গেছে। এই যে ভিডিওতে ছেলেটা বেল্ট হাতে ঘাড় ধাক্কা দিতে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, এটা দেখে তো পুরো ওয়ার্ল্ড শকড। কারণ 80% মানুষ তো নিজের ঘরে এই জিনিসটা দেখে, তাই না? আরে ডোমেস্টিক ভায়োলেন্স, দৈনন্দিন ঘরের জিনিস বাইরে দেখলে মানুষ একটু শকড হয়ে যায়। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। আর পাশের বাড়ির ঝামেলায় মানুষের তো আলাদাই বিনোদন। এই ভিডিওটা দেখে সবাই বেসিক্যালি মেয়েটাকে প্রথমে দোষ দিচ্ছিল, কারণ মেয়েদেরকে দোষ দেওয়া, মেয়েদের দিকে আঙুল তোলা পৃথিবীর একটা কালচার। আর তার উপর এখন পৃথিবীতে অ্যান্ড্রু টেটের বিচি চোষা কিছু সিগমা মেল তো বেড়েই গেছে। মেয়েটা ডাবল টাইমিং করছিল বলে ছেলেটা হাতে নাতে ধরছে, কিন্তু ছেলেটা डेलबर डेलबर ओ डेलबर डेलबर होश ना खबर रहे एक ऐसा यो स्वर रहे। এ তো ভাড়া পোলা না, লেওড়া আগুনের গোলা। শিক্ষা দিতে অন্যের গায়ে বেল্ট তোলে, নিজের প্যান্ট খোলা। অন্যের শিক্ষা দিতে গিয়া নিজের 12 ভাতারি বের হয়ে গেল। তো মানে আজকালকার পাগলাচোদা জেনারেশন কি আর করবে, চারিদিকে এত অপশন। এই আমি হাতে নাতে ধরছি তোমরে, তুমি ডবল টাইমিং করতেছো কেন? তুমি ডবল টাইমিং করে ধরা খাইছো। এদিকে চলো, একটা ফোনে দুটো সিম রাখবা, বহুত শখ তোমার। চলো 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 চলো। কোন মেয়ের কথা বলছো? কোন মেয়ে? কোন মেয়ে? এটা মেয়ে না, এটা হচ্ছে ছেলে। এই দেখো, এই দেখো। এই তুমি তো আগে গিয়েছিলে। হ্যাঁ, আমরা তো গে। আমি তো বারবার বলি, আজকালকার ভালোবাসা বাবলা গাছে পথ ঘষা। জামা কাপড় চেঞ্জের মতো রিলেশনশিপ গুলো চেঞ্জ হয়। আজকালকার রিলেশনশিপ গুলো কতদিনের জন্য টেকে একবার ভেবে দেখেছো? এখন বিয়ের থেকেও ডিভোর্সের সংখ্যা বেশি। আজকালকার জেনারেশনের এক তোমার রিলেশনশিপ টেকে না, রিলেশনশিপ গুলোর কোনো স্ট্যাটাসও বোঝা যায় না। ও পরে ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি পড়ি হলো ভাই বাংলাদেশে কি আন্ডার এজ মানে কি ব্যাপারটা বোঝে না ছেলেরা? ক্লাস 10-এ পড়ে মানে মেয়েটার বড় জোর 15 কি 16 বছর বয়স। বাংলাদেশের ছেলেদের কি বাড়িতে শেখানো হয় না যেটা একটা আন্ডার এজের আন্ডারে পড়ে, পক্সো আইন লাগতে পারে? এর আগেও আমি একটা বাংলাদেশের ইনসিডেন্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে একটা শিক্ষকের নাম ছিল কি মুগ্ধ না কি নাম ছিল, সেও দেখলাম সেই আন্ডার এজ কেস। অনেক বাচ্চা মেয়েরাই আমার মানে এরকম কোরিয়ানদের মতো সাদা চুল দেখে মানে প্রেমে পড়ে যায়। তারা মানে আমাকে ইনস্টাতে মেসেজ করে, উফ মানা পচা তুমি তো মানে আলাদাই বিটিএস, এসব বলে আমার মেসেজ করে। আমি কি তাই বলে তাদেরকে প্রেম নিবেদন করে বসবো? ওই মেয়েটার নাম্বারটাতে আর এই টিকটক, বাংলাদেশে যতদিন টিকটক আছে ততদিন লোক চুতিয়া বানতে রহেঙ্গে। বাংলাদেশের টিকটকাররা কি কন্টেন্ট বানায়? কিতাবা ও মুগু পিছে চলবা, মিলা খোঁজ চলবা। কি মিলা খোঁজ চলবা? তোর পদে কি মানে পেরি পেরি মশলা দেওয়া আছে? মানে কি বলছিস? মানে কিছুই তো বোঝা যায় না। মানে এমনিও লাফাচ্ছিস, মানে কোনো স্লো মোশন নেই, কিছু নেই। একে তো মানে মুখের ভাষা বোঝা যাচ্ছে না, মানে এডিটটুকুও ঠিকঠাক করে না। মানে অদ্ভুত পাগলা চোদা। দেখি 14ই ফেব্রুয়ারি আমি কি পাই। বাসায় মুড়ি খাবো। এত সুন্দর হয়েছে কি বাসায় মুড়ি খাওয়ার জন্য। প্রথম কথা হলো তুমি সুন্দর, এটা তোমাকে কে বললো? আর দ্বিতীয় কথা, তোমার ক্লাস 10, মানে কিছুদিন বাদে পরীক্ষা, তুমি মানে 14ই ফেব্রুয়ারি নিয়ে ভাবছো। টিকটকারদের মানে একটা আলাদা ইউনিভার্স আছে। মাংস খেয়ে হাড্ডি ছাড়ি না, আর তুমি কি করে ভাবলা তোমাকে ছেড়ে দেব? ছেলেটা কেন চিট করলো এখন মানে বুঝতে পারছি। মাংস খেয়ে
হাড্ডি ছাড়ি না। ছেলেরা তো এটাই চায়, মাংস ছাড়িয়ে হাড্ডি চোষা। মানে এরকম ডায়লগ একমাত্র টিকটকেই পাওয়া যায়। আমি কার ভাগ্যে আছি তা জানি না, কিন্তু আমি যার ভাগ্যে আছি তার জীবনটা আমি তেজপাতা করে দিব। হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পেলাম। বাংলাদেশে এখন একটা বড় আন্দোলন চলছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পণ্য মানে ভারতীয় পণ্য বয়কটের ব্যাপারে বিশাল বড় একটা আন্দোলন চলছে। তোমাদেরকে মানে একটা কথা বলছি, ইন্ডিয়ান পণ্য বয়কট করার আগে মানে টিকটকটাকে বয়কট করো, না হলে নোবেল বিজয়ী মানুষটা দেশে কোনো পরিবর্তন আনতে পারবে না। এক লাইভ ভিডিওতে এসে অপূর্বাকে নিয়ে বিভিন্ন কথা ফাঁস করে রায়হান। এক পর্যায়ে প্রমাণ দেওয়ার জন্য টিকটকার মিস চকলেটের কিছু গোপন ভিডিও ও কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে। মানে নিজেদের ডাবল ডেটিং 12 ভাতারি এসব ধরা খাওয়ার পর এখন মানে লাইভে এসে একে অপরকে ব্লেম দিচ্ছে, মানে একে অপর দিয়ে মানে কাদা ছোড়াছুড়ি করছে। বিশ্বাস কর কারোর কোনো যায় আসে না, সবাই মানে এনজয় করছে। আমি তো কাল রাতে মানে পপকর্ন নিয়ে বসেছিলাম মানে এই এনজয়মেন্টটা দেখার জন্য। সোশ্যাল মিডিয়াটা চরম একটা টক্সিক প্লেস, এখানে যতটা নিজের ব্যাপারে কম জানাবে ততই মানে মঙ্গল। আর এই রিলেশনশিপ তো মানে জীবন সোশ্যাল মিডিয়াতে রিভিল করো না। আর এই সোশ্যাল মিডিয়া প্রচন্ড একটা ফেক প্লেস, এখানে মানে সবাই নকল, সবাই নিজের ভালো পার্টটাই দেখায় যে মানে কত বড় বিপ্লবী সে। এই সোশ্যাল মিডিয়ায় সবাই যে নিজের ভালো পার্টটা দেখায়, তার যদি 10%ও নিজের রিয়েল লাইফে সে হতো, আজকে মানে এত আন্দোলনের দরকার পড়তো না। এখানে সবার রিলেশনশিপ দেখেই মনে হবে উফ কি মানে কিউট সুইট কাপল। ওলে বাবা রে কি সুইট। তোরা যদি সুইট কাপল ভিডিও পোস্ট করার সাথে সাথে তোদের এই ডাবল ডেটিং 12 ভাতারের ভিডিওগুলো দেখাতি, তাহলে আজকে কেউ মানে ডাউট করতো না, কেউ তোদের ট্রোল করতো না। আর জ্ঞানও কাদের দিচ্ছি, এরা তো মানে টিকটকার, এদের মানে সবকিছুই কন্টেন্ট, কারণ এদের কাছে কন্টেন্টের অভাব। মানে 30 সেকেন্ডের ভিডিও বানায়, তারা মানে 30 বছরের সম্পর্কের মানে বোঝে। এখানে আমি যদি পেছনে মানে বাইক নিয়ে আসতাম, সিরিয়াসলি বলছি মানে ঠুকে দিয়ে বেরিয়ে যেতাম। তোমরা তো ভাবছো আমি মানে বাইক দিয়ে ঠুকে বেরিয়ে যাবো, মানে পুলিশ কি আমায় ছেড়ে দেবে? মানে আমার তো জেল হয়ে যাবে। হাট, বাইক দিয়ে ঠুকে বেরিয়ে যাওয়ার পর সোজা মারা কলকাতা পুলিশকে কল লাগাও। হ্যালো কলকাতা পুলিশ, একটা ক্রাইম করে ফেলেছি, লুকোতে হবে, ব্যাস বাড়া প্রবলেম সলভ। তোমার মোবাইল নাম্বার দেয়া যাবে? ভাইয়া তোমাদের মধ্যে আরো অনেকেই আমার ফোন নাম্বার চাচ্ছ। মানে একটা আন্ডার এজ মেয়ের থেকে নাম্বার চাস, মানে লজ্জা লাগে। আমি তোমাদেরকে নাম্বার দিব, বাট তোমরা কিন্তু কাউকে বলতে পারবা না। সবাই নোট করে নাও আমার নাম্বারটা 01। আরে পেনটা কেন দিয়েছিস আমাকে? আরে তুমি তো চাইলে কার নাম্বার লিখবে। আরে পেন দিয়ে জাস্ট ড্রয়িং করছিলাম, ড্রয়িং। একবার মানে মনে হয় যে অলিম্পিকে বাংলাদেশের কোনো মেডেল নেই কেন। সারাদিন যদি মানে টিকটকে মানে পাগলাচোদামো করে, তাহলে মানে কি করে মেডেল আনবে বল? আমাদের প্রতিবেশী দেশ চায়না অলিম্পিকে এত মেডেলস আনছে কিভাবে? চায়নাতে বাচ্চাদের ছোট থেকে স্কুলে কো-কারিকুলার অ্যাক্টিভিটি স্পোর্টসের দিকে একটা প্রায়োরিটি দেওয়া হয়। While other schools revolve around games and nap time, this place teaches kids how to cook and clean. The daily meals are made by the students themselves. In order to develop their hands-on abilities, students are assigned to stations based on their interests. These include basket weaving, knitting, construction work, embroidery, hairstyling, and more. আর এখানে নতুন উদ্যমে এসেছি, মানে মাসে 4-5টা ভিডিও ছাড়তে হবে, কারণ আমরা প্রচুর ল্যাদ খাই। আমি মানে ল্যাদ খাওয়ার থেকে আমার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। কালকে যে ভিডিওটা বানাবো সেটাও আবার বাংলাদেশ নিয়ে, কারণ বাংলাদেশের কিছু মানুষ মনে করছে আমরা নাকি ভারতীয়রা বাঁধ খুলে দিয়ে তাদের বাংলাদেশকে আমরা বন্যা দিয়ে ভাসিয়ে দিয়েছি। আমরা ভারতদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমরা দিয়েছি নানি, ভারত দিয়েছে পানি। আমরা দিয়েছি কন্যা, ভারত দিয়েছে বন্যা। এটা নিয়ে আমি কালকে আসছি। আমি মা বসলে বাজার আসতে একটা কথাই বলবো, জিঙ্গেল বেল। সোশ্যাল মিডিয়ায় সবাই মারা মিঙ্গেল, চারিদিকে এত ফেক রিলেশনশিপের জন্য আজও আমি সিঙ্গেল।